আগন্তুক বলে, হে হাতিম তাই, সারা দুনিয়া জুড়ে আপনার নাম ডাক, আপনার যেমন নাম ডাক আছে, আপনার সওয়ারিরও একটা নাম ডাক আছে। শুনেছি আপনি নাকি একটা লাল উটের পিঠে বহন করে চলাফেরা করেন, আপনার নাকি লাল সুন্দর একটা উট আছে। লাল উট সাধারণত অহরহ বাজারে পাওয়া যায় না, পাওয়া দুষ্কর জিনিস লাল উট, সেইটা নাকি আপনার বাহন। আমার ছোটকাল থেকে একটা আশা যে আমি যদি একটা লাল উট পাইতাম তাহলে ওইটারে সাওয়ারি বানায় ওইটার পিঠে ওইটা ঘুরতাম, কিন্তু লাল উট কেনার মতো অর্থ আমার নাই। এই কারণে লাল উটে সওয়ার হওয়ার সৌভাগ্য আমার হচ্ছে না। তবে আপনি বললেন কি খেদমত আপনি করতে পারেন, যদি কোনো খেদমত করতে মনে চায় আপনার, তাহলে আমার লাল উট পছন্দ, আমার একটা লাল উটকে সওয়ারি বানাইতে মনে চায়, আমাকে একটা লাল উট আপনি হাদিয়া দিতে পারেন। হাতিম তাই বলে, এরে আল্লাহর বান্দা, হাজার হাজার উট আমার পালের ভেতরে আছে, কিন্তু লাল উট একটাই আছে যে উটের পিঠে আমি সওয়ার হই। তোমার লাল উট পছন্দ, এই কথাটা এখন কেন বলছো? সন্ধ্যা রাত্রে যখন আমার ঘরে আসছো তখন কেন তুমি বললে না তোমার একটা লাল উট দরকার? কেন আপনার লাল উট কি হয়েছে? এরে আল্লাহর বান্দা, তুমি আমার ঘরের মেহমান হয়েছো, তোমার চেহারা ছবি দেখে সম্মানী বংশের মনে হয়, যেন তেন মেহমানদারি তোমার দস্তরখানে করা যায় না বিদায়ী। আমার গোশতের প্রয়োজন ছিল, তাজা গোশত দরকার। মরুভূমিতে বালু ঝড় চলছে, ঝড়ের কারণে মরুভূমির পাল থেকে কোনো উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার নাই। রাখালদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, ঝড়ের কবলে পড়েছি, কিন্তু তোমাকে কিভাবে মেহমানদারি করা হবে? এরে আল্লাহর বান্দা, মরুভূমির থেকে উট আইনা জবাই করে তোমার মেহমানদারি করার সুযোগ আমার হয় নাই, কিন্তু বিবি বলছে তোমার মেহমানকে কিভাবে তুমি ভালো মেহমানদারি করবে। ভাই আল্লাহর বান্দা, সে কারণে আমার একমাত্র পছন্দের যে লাল উটটা আমার ছিল, যার উপরে আমি আরোহণ করে চলাফেরা করতাম, হাজারে একটা সুন্দর লাল উট পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু এর আল্লাহর বান্দা, তোমার সামনে একটু ভালা খানা পরিবেশন করার জন্যে আমি আমার পছন্দের ওই উটটা নিজের হাতে গত সন্ধ্যা রাত্রে জবাই করেছি। রাতের বেলায় তাজা গোশত আর কাবাব দিয়া যে তোমাকে মেহমানদারি করেছি, ওটা হলো আমার পছন্দের বাহন, সেই উট যেটার সোয়াল তুমি এখন করেছো। সন্ধ্যা রাত্রে যদি করতা দিতে পারতাম, সন্ধ্যা রাত্রি না করার কারণে তুমি মেহমানের সম্মানে ওটা সন্ধ্যা রাত্রে আমি জবাই করে ফেলছি।